করি, তাহলে আমাকে ফলো করলে তখন সেও ভালো কর্মী হিসেবে রূপান্তর হবে। এর জন্য বলে যে ওই যে বলে একটা কথা ছিল যে আমি ভেড়ার নেতৃত্বে সিংহের পালকে ভয় পাই না, আমি সিংহের নেতৃত্বে ভেড়ার পালকে ভয় পাই। কারণ যদি একজন সিংহ নেতৃত্বে থাকে তাহলে যেমন আমি বলি যদি উদাহরণ হিসেবে আমাদের যে সিও মহোদয় এই কোম্পানিতে যোগদান করেছেন, উনি আসার সাথে সাথে সব পরিবর্তন হয়ে গেছে। একজন লিডার, একজন ভালো লিডার আসার সাথে সাথে ভালো সব কর্মী ভালো হয়ে গেছে। এখন বলে বেঙ্গল ভালো মানুষ বলে। সো আপনাকে আগে ভালো করতে হবে। ভালো টিম চান আপনি, তাহলে আপনাকে আগে বুঝতে হবে আমার কি করা জরুরি, আমি কোন আচরণটা করব কোনটা করব না। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাকে ডিসিপ্লিন মানতে হবে। যেমন আমি বলি আমার টিমে কোনো অ্যাটাচমেন্ট ডিটাচমেন্টের ক্ষেত্রে আপনারা ওই সিনিয়র বসের স্বাক্ষর ছাড়া আমাকে দিবেন না। আমি চাই না আপনাদের কোনো আবেদন আমি রিজেক্ট করতে, কিন্তু কেউ আমি বলি এই সেক্টরটা অনেক একজনের সাথে আরেকজনের রিজিক অ্যালাইন করা আছে এমনভাবে যে আপনার কলমের খোঁচায় আরেকজনের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এমন কাজটা কখনোই করবেন না। কি করতে হবে? হ্যাঁ, যদি এরকম হয় যে সেই লোকটা কাজ করে না, সেই লিডার স্যার এ তো কাজ করে না কিন্তু সে তো বসে বসে খাচ্ছে, এরকম তো হয় ম্যাক্সিমাম। আপনারা নিয়ে আসেন যে এরকম ঘটনা, তাহলে কি করতে হবে? তার সাথে নিয়ে আসেন, বসেন, আপনি কি কাজ করবেন না করবেন না, না করলে রিজাইন দিয়ে চলে যান। আর যদি কাজ করতে হয় তাহলে আমার এই রুলস অনুযায়ী কোম্পানির নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। বসেন। বাট আপনি চাইলে এটা একটা কলমের খোঁচা দিয়ে করে দিলেন, কিন্তু এটার ফিডব্যাকে যে সে মাঠে যে ছড়াবে ওইখানে গিয়েছিলাম বস তো ভালো না, আমার টিম সব রাইখা দিয়ে আমার বের করে দিয়েছে, তখন আর নিজের কোনো দোষ নাই। সে যে গত 6 মাস বসে বসে খেয়েছে, কোনো কাজ করে নাই, ওই লিডারের কোনো দোষ নাই, দোষ হয়েছে যে সিনিয়ররা টিম কাটছে। তাহলে কি করতে হবে? আমরা এটা করব, একদমই করব না এমন না, তাকে নিয়ে তার স্বাক্ষর নিয়ে তার সাইন করে। তো ঠিক আছে, আপনি যদি সময় দিতে না পারেন তাহলে আপনি অনেকে ছেড়ে দেন, ওর ক্যারিয়ারটা কেন নষ্ট করবেন? সাইন করে দেন, দেখবেন সে চাপে পড়লে সে নিজেই বলবে ঠিক আছে আমি তো দায়িত্ব নিতে পারছি না, আমি স্বাক্ষর করে দিচ্ছি। এটা খুব কঠিন কাজ না, কিন্তু আমরা অনেকে এই ঝামেলা মনে করি এটা ঝামেলা, দরকার হয়তো কাজ করে না, 2 টাকা আসে না, দেই না একটা কাজ করে। এটা করা যাবে না ভাই, এটা করলে আপনার রেপুটেশনে যা ইফেক্ট করবে, এটা আপনার রেপুটেশন নষ্ট হবে। কাজটা ছোট কিন্তু ইফেক্ট অনেক বড় একটা ইফেক্ট আসবে। তাহলে আমাদের ভালো লিডার হইতে হবে এবং ভালো রোল মডেল হইতে হবে। আমি যদি বলি এখন ধরেন এই মাসে আমাদের এপিএস হিসেবে আব্দুল্লাহ রুবেল সাহেব নাম্বার 1 হয়েছে, ওনার জন্য একটু করতালি দেই আমরা। তো এখন যদি ধরেন কোনো টিম আসে বেঙ্গলে জয়েন করতে, সে ধরেন আরএসএম হিসেবে নিয়োগ নিবে, এখন সে কারে খুঁজবে? এই কোম্পানির যে নাম্বার 1 কে আছে এপিএস হিসেবে, যেহেতু উনি নাম্বার 1, উনি নিশ্চয়ই ভালো লিডার, তাহলে ওনার সাথে কাজ করতে হবে নতুন টিমের ক্ষেত্রে। তার মানে যদি আপনি একটা প্রতিষ্ঠানের রোল মডেল এবং এই টপ 10 এ ঢুকতে পারেন, টপ 10 যারা দেখেন প্রতিদিন, এই টপ 10 এ যদি আপনি ঢুকতে পারেন এবং 1 2 3 এর মধ্যে থাকতে পারেন, আপনার টিম চাওয়া লাগবে না ভাই, টিম আপনার কাছে আসার জন্য প্রস্তুত, কিছু লাগবে না আপনার দেওয়া। তাহলে এখন থেকে চ্যালেঞ্জ কি হবে? আমরা ওই 1 2 3 এর মধ্যে থাকতে চাই। কে থাকতে চাই? টপ 1 2 কে নাম্বার 1 হতে চাই? আমরা কি নাম্বার 1 হতে চাই? তাহলে আমরা নাম্বার 1 হওয়ার জন্য খেলবো, মাঠে নামবো মেসি হওয়ার জন্য, তাই না? নেইমার হওয়ার জন্য।